হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাস্টেড ইনকাম পাথ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে কথা বলবো বাইন্যান্সের অ্যান্টি ফ্যাসিং নিয়ে। অ্যান্টি ফ্যাসিং কোড কীভাবে ইউজ করতে হয় বা এটা কেন আসতেছে সে বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং তার সাথে টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন নিত্য নতুন এয়ারড্রপ পাইতে এবং এয়ারড্রপের আপডেট পাইতে। তো এবার আসে ভিডিও টপিকে। প্রথমে আপনারা বাইন্যান্সটা ওপেন করে নেওয়ার পরে এখানে বাইন্যান্সটা যখন ওপেন করতেছেন, তো ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসতেছে। এখানে একটা অ্যানাউন্স বা নোটিশ এরকম চলে আসছে, ইওর অ্যান্টি ফ্যাসিং কোড হ্যাজ নট বিন অ্যাক্টিভেটেড। তো এইখানে মূলত কি বলতেছে, এটা হচ্ছে যে আপনার এটা করলে আপনার সুবিধা কি অসুবিধা কি সেটা বলি। এইখানে হচ্ছে যে আপনি এটা যদি অ্যাক্টিভ করেন, এখানে অ্যাক্টিভেট নামে ক্লিক করে যদি আপনি অ্যাক্টিভ করেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে বিভিন্ন স্ক্যামারেরা বিভিন্নভাবে আপনার বাইন্যান্স থেকে বা ডলার ট্রান্সফার করে নেবে কিংবা আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা হ্যাক করবে। এরকম সিচুয়েশন বা এরকম সিস্টেম যদি ওরা তৈরি করতে চায়, সেক্ষেত্রে কিন্তু ওরা পারবে না। আপনি যে আপনার কোডটা বসাবেন আপনার ইচ্ছা মতো, সেই কোডটা প্রতিটা জিমেইলে আসবে। মানে অফিসিয়ালভাবে যখন মেসেজ দিবে, ধরেন আপনি পিটুপিতে অথবা যে কোনোভাবে ডলার ট্রানজ্যাকশন করতে গেলে আপনার যে ইমেল ভেরিফিকেশান বা ফোন নাম্বার ভেরিফিকেশান আসে, ওইখানে আপনার কোনো কোড টোড আসে না। তো এটা বিকল্প পদ্ধতি হিসেবে ব্যবহার করছে বর্তমানে বাইন্যান্স, এটা নতুনভাবে আপডেট করছে। তাই তো আপনার প্রতিটা ইমেইলের মধ্যে আপনার অ্যান্টি ফিশিং যে কোডটা আপনি বসাবেন সেই কোডটা আসবে। এতে করে আপনি বুঝতে পারবেন কি যে এইটাই আসলে আপনার অফিসিয়াল বাইন্যান্সের জিমেইল এবং এটাই আসলে ভেরিফাই করতে বলছে। তো আপনাকে আজে বাজে কেউ জিমেইল পাঠাতে পারবে না বা আপনার হ্যাক করতে পারবে না। আপনি আপনার কোডটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে অফিসিয়াল ইমেইল। তো যাই হোক, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন কীভাবে আপনি অ্যান্টি ফিশিং যে কোডটা আছে এটা কীভাবে অ্যাক্টিভ করবেন সেই বিষয়টা দেখাই দেই। তো অ্যাক্টিভ করার জন্য আপনাকে এখানে প্রথমত অ্যাক্টিভ নাও যে লেখাটা আছে এই জায়গাটা ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনাকে ক্রিয়েট করতে বলবে। তো তার জন্য আপনি সিম্পলি এখানে ক্রিয়েট বাটনটার উপর ক্লিক করে দেবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে। এইখানে আপনাকে অ্যান্টি ফিশিং কোডটা দিতে হবে। অর্থাৎ প্রতিটা জিমেইলের মধ্যে যে কোডটা আপনি পাবেন সেই কোডটা আপনি আপনার ইচ্ছামতো এখানে একটা বসিয়ে দিবেন। ধরেন আপনার নাম দিলেন, তার সাথে কয়েকটা সংখ্যা দিয়ে দিলেন। এটা হচ্ছে যে আপনার কোড, ঠিক আছে? আপার ক্যারেক্টার এবং লোয়ার ক্যারেক্টারের যে কোড আছে তার সাথে কিছু ডিজিট সেট করে দিবেন। তারপরে আন্ডারসোর্স কিছু সেট করে দিবেন আপনারা, ঠিক আছে? এভাবে সেট করে দিবেন যেটা আপনি জানবেন, তাছাড়া অন্য কেউ জানতে পারবে না, শুধু আপনি একমাত্র জানেন। তো এতে থেকে আপনি স্ক্যামের হাত থেকে বেঁচে যাবেন। তো এখানে আপনি আপনার কোডটা বসায় দিবেন। কোডটা যখন বসানো হয়ে যাবে দেন এখানে সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে যখন ক্লিক করে দিবেন, আপনার ইমেইল কিংবা পাসকি অথবা ফেস ভেরিফাই অথবা ফোন নাম্বার যেইটা থাকবে অথবা গুগল অথেন্টিকেটর যেইটা আপনার অ্যাক্টিভেট করা থাকবে ভেরিফিকেশন করার জন্য, সেটা এখানে চলে আসবে। তো এখানে আমার জিমেইল করা আছে, এই কারণে এখানে জিমেইলে ভেরিফিকেশন কোড আসছে। কোডটা জিমেইল বক্স থেকে এনে এই জায়গায় বসায় দিতে হবে। তো আমি জিমেইলটা এই জায়গায় বসায় দিয়ে এখানে সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। দেখেন অলরেডি আমার অ্যান্টি ফিশিং কোডটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে আপনার মানে কোডটা শো করবে, ঠিক আছে? এই জায়গায় যে কোডটা দেখা যাচ্ছে এটা এখানে আপনার শো করবে। এইটাই মূলত আপনার কোড, ঠিক আছে? চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করে নেবেন। আর এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আর বিষয় হচ্ছে যে আপনারা এটা কিছুদিন পর চেঞ্জ করবেন, যেন স্ক্যামারের হাতে যাইতে না হয় বা স্ক্যামারের হাতে গেলেও যেন এটা হ্যাক না হয়। তো আশা করি অ্যান্টি ফিশিং কোডের বিষয়টা নিয়ে অনেকে চিন্তা করছিলেন যে এটা আসলে কি আসতেছে বা কেন আসতেছে, এরকম চিন্তা ভাবনা করতেছিলেন। যাই হোক, আশা করি ক্লিয়ার হইতে পারছেন। ক্লিয়ার হইতে না পারলে এগেইন ভিডিওটা দেখবেন, আশা করি বুঝে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।